হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড ইভিনিং বলবো না, গুড আফটারনুন, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। রেডি হয়ে গেছি। রেডি হওয়ার একটাই কারণ, আর সব থেকে এখন বাজে 5টা, বাড়ি পুরো ফাঁকা। বাড়ি ফাঁকা বলতে দেবাশিস কাজে গেছে, আমার ছেলে মামার বাড়িতে গেছে। তো ওকে আজকে আনতে যাচ্ছি, মানে মা দিয়ে যাবে বলেছিল, কিন্তু আমার বিশেষ কিছু দরকারের জন্য আমি আজকে যাচ্ছি। আজকে থাকবো, কালকে ওকে নিয়ে বিকেলবেলা বাড়ি ফিরবো। আর দেবাশিস আনতে যাবে। তো সব কমপ্লিট কাজবাজ, জাস্ট পাম্পটা চালিয়ে নিয়েছি, পাম্পটা বন্ধ করব। আর ছাদে কিছু জামাকাপড় মেলে দেওয়া আছে, সেগুলো তুলে আনবো। আর যেটা হচ্ছে, হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো তুলে এক জায়গায় রেখে দেবো, আর সন্ধ্যেটা দিয়ে যাব। তো কাজটা করে নিয়ে আবার কথা বলছি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, ছেলেকে আনতে যাওয়ার একটাই কারণ হচ্ছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে না, একা থাকতে একদম ভালো লাগে না। আর ওকে মানে কোথাও দিয়ে আমার সত্যি মন বসে না। মানে মায়ের কাছে বলো, বোনের কাছে বলুন, আর যেখানেই বলুন না কেন, মানে ও আমার কাছে থাকবে, এটাই আমার কাছে। ওই যে বাচ্চা অন্য জায়গায় দিয়ে মা বিন্দাস ঘুরে বেড়ায়, এটা আমি জাস্ট পারি না। হয়তো এখন পারি না, ভবিষ্যতে পারবো কিনা জানি না, অত মানে গ্যারান্টি দিয়ে বলছি না। তো জাস্ট এই মুহূর্তে তো পাচ্ছি না, মানে ওকে, ও যে কালকে গেছে, মনে হচ্ছে কখন ওকে নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দিদাকে বল, দিদাকে বল। মা দাও পাখি দেখাই দেবো। এখন বাজে কটা? এখন 9টা বাজে। ঋষি লুচি আর কি খাবি? চিকেন। তো এখন বাজে রাত 9:30। ঋষির খিদে পেয়ে গেছে, বিকেলবেলা কিছু খায়নি, তো ও লুচি আর মাংস দিয়ে খাচ্ছে। মামার বাড়ি আসা মানেই ওর লুচি চাই, আবদার এটা দিদার কাছে। মা বলছে, এই চালটা দেখ না, বানালাম কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে। বলছে ভাতটা কেমন লাল লাল। আমি কী আছে, নিজেরা খাবে, কোনো অসুবিধা হবে না। বলছিল কি বিক্রি করে দেবে। আমার বিক্রি করার দরকারই নেই, এত কষ্ট করে চাল বানিয়েছো, মিনিকেট চাল যখন উঠে যাবে তখন আবার না এগুলো মানে বিক্রি করে দিও। তো ঋষি টিভি দেখতে দেখতে খাচ্ছে। ও যে কদিন থাকবে মোটামুটি এখন লুচি বানিয়ে দিতেই হবে, ওটাই ওর আবদার। পরদিন সকালবেলা মোটামুটি এখন 9টা বাজে, সকাল 9টা। আমি বসে আছি, ঘুম থেকে উঠে মা কাজ করছে। আশেপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি। এই গাছগুলো একদম আমাদের বাড়ির সামনে, অনেক এটা ছোটো পেঁপে গাছ, বড় পেঁপে গাছও ওদিকে হয়ে আছে। আর এদিক ওদিক তাকাচ্ছি, আর আমার ঠাকুমার কথা না হঠাৎ খুব মনে পড়ছিল। ঠাকুমা আমি যখন আসবো, ওই পাশেই একটা জায়গা আছে, ওখানে বসে থাকবে। কিরে কখন এলি তুই, দেখা করিসনি কেন এতক্ষণ? কি জানি হঠাৎ কেন বারবার মনে পড়ে যায়। তো ঋষি খাচ্ছে ওই যে লুচি আর মাংস, আর এদিকে টিভি দেখছে। ভাই কাজে চলে যাচ্ছে, মা টিফিন করে দিয়েছে। তো ভাইকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে খুঁজছি, খুব তাড়াতাড়ি ভাইকে বিয়ে দিয়ে দেবো। আর বাবাটা এমন করছে যেন 1 মাস 2 মাস 3 মাস পরে দেখা হয়েছে। চিকু, চিকু এদিকে তাকাও, চিকু এদিকে তাকাও। কি দিয়ে ভাত খেলি বল বাবাকে? ডিম বেগুন। দুপুরের মেনু হচ্ছে মাছ ভাজা, ডাল, মুগ ডাল মাছের মাথা দিয়ে, হচ্ছে রুই মাছের ঝাল, আর এটা হচ্ছে লাল লাল মাটন কারি। দেখে কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আজকে দুপুরের মেনু। আর আজকে হচ্ছে কি বার? সোমবার। আর এখন বাজে 1:30। এটা হচ্ছে নিম বেগুন, নিম পাতা দিয়ে, আমার খুব ফেভারিট। আর এই যে বাবাটা এসেই ফোন ঘাটা শুরু। মনে আছে এখন 2 মাস পরে দুজন দেখা করেছে। ফুলো কাতার। চিৎকার করছিস কেন? ও তার মানে বাবাকে ভালোবাসো? ঠিক আছে। আজকের মেনুটা শেয়ার করলাম, কি কি রান্না করেছে মা। আমাদের 11 বছর বিয়ে হয়ে গেছে, দেবাশিস কিন্তু কোনো দিনও মাংস ছাড়া ভাত খায়নি। গরিব ঘরে বিয়ে করেছে, ওর আফসোস নেই, কারণ ও এই যে যত্নটা পায়, ও নিজেও আমাকে বলে যে আই এম প্রাউড যে আমি শ্বশুরবাড়ি গেলে এতটা আদর যত্ন পাই। আর আমার সত্যি কথা বলতে আমার শাশুড়িও বলতো যে বাবাই গরিব ঘরে বিয়ে করলেও একটা ওখানে যে আদর যত্ন পায়, অন্য কোথাও বিয়ে হলে হয়তো পেতো কি না সেটাও আদৌ
হয়তো পেতো, বাবা পেতো না, বা 1 কাপ চাও পেতো কিনা সন্দেহ, এরকম একটা বলতো অনুমান। পাবে না এরকম কোনো কথা না, যাই হোক। আর একটু খাবি? ঋষি সমাদার দাদুর কাছে রেডি হচ্ছে। হারাবি না তো? দাদু দিদা দুজন মিলে রেডি করাচ্ছে। আমার কাছে আদর করে দাও। তুই থাক, আমি আর বাবা চলে যাই। কেন গো? ওখানে তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটা একদম ছোট্ট করে শেয়ার করলাম।